গুড মর্নিং, মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। আজকে একদম ইয়াম্মি ইয়াম্মি কী বলো তো, একটা ইলিশ মাছের প্রিপারেশন বানাবো, কিন্তু খুব চটজলদি আর খুব টেস্টি হয়। তো বেগুনটা খুব নরম ছিল, তাই বেগুন দিয়ে আজকে ইলিশ মাছ করব কাঁচা লঙ্কা দিয়ে। দেখেই তো জিভে একদম জল চলে আসছে। মাছটা দারুণ ছিল, জানো তো। তো অনেকটা মাছ নিয়ে এসছে, তো আমার তো লোক সংখ্যা কম, তাই আমি একদম অল্প করে বানাচ্ছি। আগে একটু মাছকে কি গায়ে হলুদ আর নুন হলুদ করতে হবে, তো তাই একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে, কাঁচা মাছটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নিয়ে তারপরে কি করছি দেখো। আগে কিন্তু মাছটাকে সুন্দর করে মাখাবে। বাঙালিদের কিন্তু নানান রকমভাবে ইলিশ মাছ খাওয়া যায়। ইলিশ মাছ হচ্ছে তুমি যেমন করেই করো না কেন, তেমন করে করলেই খেতে ভালো লাগবে। ইলিশ মাছ এমন একটা মাছ। তো এবার কি করব, তোমার কড়াইতে তেল খুব সুন্দর করে গরম করে নেব, নিয়ে ওতে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে কড়াইয়ের গায়ে চারিদিকে একটু তেলটাকে একটু ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিয়ে যে বেগুনগুলো কেটেছি, সেই বেগুনগুলোকে একটু মানে একটু লাল লাল করে ভেজে নেব। বেশি নরম করবে না, তাহলে বেশি নরম করলে যখন বেগুনটা ঝোলে দেব তখন কিন্তু একদম গলে ভূত হয়ে যাবে। তো বাঙালির কিন্তু এই আইটেমটা কিন্তু একটা খুবই লোভনীয়, আর এই আইটেম কিন্তু বহু পুরনো দিনের আইটেম, আর খেতেও খুব সুস্বাদু হয়। খুব সিম্পল রান্না, আর অল্প ইনগ্রেডিয়েন্টসে রান্নাটা একদম লাজবাব। এদিকে ভাত বসিয়েছি, তার মধ্যে আবার ঢ্যাঁড়স সেদ্ধও দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার কথা বলতে বলতে দেখো বেগুনগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়েও গেছে। আমার বেশ লাল লাল হয়ে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার সেগুলোকে তুলে নিচ্ছি। আমার একটু অসুবিধা হচ্ছে, কারণ আমার হাতে রয়েছে ক্যামেরা। তো যাই হোক, সেটার ব্যবস্থা একটু করছি। দাঁড়াও, খুন্তি দিয়ে তুলতে গেলে প্রবলেম হচ্ছে, সেটাকে কিভাবে তোলা যায় তার ব্যবস্থা করছি। বাটিটাকে সেট করেছি, করে এবার একদম তেল ঝাড়িয়ে ঝাড়িয়ে তুলে নিচ্ছি। দেখছো বেগুনটা আমার নরমও হয়েছে, কিন্তু আবার গোটা গোটা সুন্দর লাল লাল হয়েছে। তো এই যে গরম তেলটা, আমি আর কোনো তেল অ্যাড করব না, কারণ আমার এখানে 4 টুকরো মাছ, যার ফলে আমার বেশি তেল লাগবে না। তো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর ঝালটা সম্পূর্ণ হচ্ছে তোমাদের ব্যক্তিগত। পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হবে, কোনো লঙ্কার গুঁড়োও দেবো না, কিচ্ছু দেবো না। তো দেখো কাঁচা লঙ্কাগুলো সুন্দর কালো জিরে তেলের মধ্যে ভাজা ভাজা যখন হয়ে আসবে, তার মধ্যে হলুদ আর কাশ্মীরি মির্চটা দিয়েছি অনলি ফর কালারের জন্য, এর আর কোনো কিছুর জন্যে কাশ্মীরি মির্চটা দিইনি। তো যাই হোক, দুটোকে সুন্দর করে কষিয়ে নেব, কারণ যাতে কোনো কাঁচা ভাব না থাকে। তো এই কালো জিরে, কাঁচা লঙ্কা, হলুদ, কাশ্মীরি মির্চ আর নুন, জাস্ট এই কটা জিনিস দিয়ে কিন্তু প্রিপারেশনটা হবে। আর এই যখন হয়ে আসবে, দেখবে তেলটা ভেসে উঠছে, সেই সময় কাঁচা মাছগুলো জাস্ট সেট করে দেবে। বেশি নাড়ানাড়ি করবে না, কারণ মাছটা তো নরম। তো ইলিশ মাছ ভীষণ আহ্লাদি টাইপের। তো এটাকে জাস্ট একটু আমি উল্টে পাল্টে নিচ্ছি। নিয়ে তুমি পরিমাণ মতো বেশি জল দিতে নেই, অল্প একটু জল দেবে, দিয়ে ফুটে উঠলে বেগুনটা দেব, দিলেই কিন্তু মোটামুটি রান্না কমপ্লিট। তো কি বলো, এরকম ধরনের চটজলদি ইজিয়েস্ট প্রসেসে রান্না, তুমি কি বলো তো, কেউ যদি তোমাকে বলে যে আমি এক্ষুনি খেয়ে বেরোবো, মোটামুটি তুমি কথা বলতে বলতে তোমার এই রান্নাটা হয়ে যাবে। সেই জন্যই বলছি, তার তেমনি সুস্বাদুও হয়। তো বেগুনটা দিয়ে দিলাম। তো কেমন লাগলো বলো এই বেগুন ইলিশ? খুব সিম্পল প্রসেসে, কিন্তু খুব ইয়াম্মি সুস্বাদু হয়। দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি সেটাকে একটু বেড়ে দিচ্ছি, কারণ আমার বাড়ির লোক এখন বেরোবে, তাকে একটু বেড়ে দিচ্ছি। ওই জন্য তো একটা মাছের মাথা দিয়েছিলাম, ঝোলের মধ্যে দিয়েছিলাম, জানো তো, সেটা তোমাদেরকে দেখাইনি। তো মাছ মাথা আর ঝোল দিয়ে সুন্দর, আর কিছু খাবে না, শুধু ইলিশ মাছ দিয়েই খাবে। তো সেই জন্যে ইলিশ মাছ হলে মনে হয় এরকমই হয়, মাছের তেল, মাছ ভাজা, মাছের ঝোল, এগুলো দিয়ে কিন্তু
খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো এরকম প্রিপারেশন? যদি ভালো লেগে থাকে অবশ্যই মিষ্টি দিদিকে মনে করে পাশে থাকা বেল আইকনটা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো প্রেস করে দিও, কারণ মিষ্টি দিদি যে প্রিপারেশনই করুক তোমরা ফার্স্ট সেটা দেখতে পারবে, আর শেয়ার করলে তোমার বন্ধুরাও জানতে পারবে। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। এই বলে আজকে মিষ্টি দিদির হেসেল থেকে মিষ্টি দিদি কিন্তু বিদায় নেবে। তো আবার আর একটা সকালে নতুন কিছু নিয়ে তোমাদের কাছে আবার হাজির হব। চলো তাহলে আজকের মতো টাটা।